আমি এখন বলবো ছোট মেয়ে বাচ্চাদের প্রোডাক্টিভ অর্গানের হাইজিন সম্বন্ধে একটু বলবো। যেহেতু এই জিনিসগুলা সহজে মায়েরা বলতেও চায় না, কিন্তু বাচ্চারাও সাফার করে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই সাফারিংস থেকে বাচ্চারা রেহাই পায় এবং ভবিষ্যতে দেখা যায় এই সাফারিংসটাই কন্টিনিউ হয়ে পরবর্তীতেও এগুলা অনেক ধরনের স্বাস্থ্যর ঝুঁকি বাড়ায়, স্বাস্থ্য সমস্যা করে। তাহলে আমরা মেয়ে বাচ্চা, কারণ একটা ছেলে বাচ্চার চেয়ে একটা মেয়ে বাচ্চার কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গানের গঠনটা একটু ডিফারেন্ট। মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান যেমন এক্সটার্নাল জেনিটালিয়া, যেটা বহিরাঙ্গটা, সেটা কি থাকে, একটু ফোল্ডিং থাকে, একটু ফোল্ডিং ভাঁজ থাকে। সেখানে ইজিলি দেখা যায় কি ঘাম থেকে ময়লা হচ্ছে, এমনি ময়লা জমতেছে এবং এটার থেকে তার ইনফেকশনটা বেশি হবে। যেহেতু ছোটবেলায় তার মাসিক হওয়ার আগ পর্যন্ত শরীরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনটা আসে না। এই হরমোনটা হলো প্রোটেক্টিভ। কিভাবে? এই হরমোনটা আধিক্য হওয়ার জন্য রিপ্রোডাক্টিভ অর্গানে মাল্টি লেয়ার হওয়ার জন্য এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, একটা অ্যাসিড এনভায়রনমেন্ট ভ্যাজানাতে রিমেইন করে, যার জন্য কি হয় কোনো অর্গানিজম সহজে ঢুকে ইনফেকশন করতে পারে না। এই অ্যাসিড এনভায়রনমেন্টেই সেটাকে ডিস্ট্রয় করে দেয়। পাশাপাশি তার যে একটা স্ট্রাকচারাল অ্যাপোজিশন, সেটাকেও একটা অর্গানিজমকে অ্যাসেন্ড করতে বাধা দেয়। কিন্তু তার বহিরাংশটা বিভিন্ন ফোল্ডিং থাকে এবং যেহেতু হরমোন থাকে না ছোটবেলায়, সেই জন্য সহজে ইনফেকশন হতে পারে। তাহলে আমাদের খেয়াল করতে হবে কি, এই ছোট বাচ্চাদের কাপড়টা, পরনের কাপড়টা দিনে 3-4 বার চেঞ্জ করবে এবং এই কাপড়টা সরাসরি আমরা ফ্লোরে ফেলবো না। এটা আমরা সরাসরি বালতিতে বা ঝুড়িতে রাখবো, ওখান থেকে সাথে সাথেই আমরা ধুয়ে ফেলবো। কারণ রেখে দিলে কি হবে, সেখানে একটা অর্গানিজম গ্রো করবে, সেখান থেকে ইনফেকশন হবে। আরেকটা হলো তাকে আমার হাইজিনটা শিখিয়ে দিতে হবে। মা মেনটেন করে দিবে, পরে আস্তে আস্তে তাকে শিখাইতে হবে। কিসে? গোসলের আগে অবশ্যই তার ওই ফাঁকগুলা, তার ওই ফোল্ডিংগুলা সুন্দর করে নরম কাপড় দিয়ে পরিষ্কার করে দিবে, পরিষ্কার করে তাকে গোসলটা করাবে এবং প্রতিবার প্রস্রাবের সময় তাকে শিখিয়ে দিবে সেজন্য একটু বেশি পানি ব্যবহার করে প্রস্রাবের পরে ফোল্ডিংগুলো সুন্দর করে পরিষ্কার করে। যদি সে পায়খানা করে তাহলে সে আগে সামনে পরিষ্কার করবে, করে সে পিছনে পরিষ্কার করে সে আর সামনে হাত লাগাবে না। তাহলে যেহেতু পায়খানা রাস্তা প্রস্রাবের রাস্তাটা পাশাপাশি, তাহলে ওই পায়খানা রাস্তার রোগ জীবাণুগুলা সামনে এসে কন্টামিনেশন হয়ে ইনফেকশন হবে। এই জিনিসগুলো আমাদের একটু শিখিয়ে দিতে হবে যে প্রথমে যখন বাচ্চাটা নিজে মেনটেন করতে পারবে না, মাকে শিখিয়ে দিতে হবে মা যেন নিজে এই জিনিসটা হাইজিনটা মেনটেন করে। তারপরে তা খেয়াল করবে সে এগুলো মেনটেন করতে পারে কি না। তাহলে গোসলের সময় তারপরে হলো কাপড়গুলা চেঞ্জ করবে, ফ্লোরে ফেলবে না, বালতিতে ফেলবে বা ঝুড়িতে ফেলবে এবং বেশি দেরি না করে সাথে সাথে পরিষ্কার করে ফেলবে। প্রস্রাব করার সময় সে বেশি পানি সুন্দর করে পরিষ্কার করে ধুবে। পায়খানা করার সময় আগে সামনে পরিষ্কার করবে, তারপরে সে পিছনে পরিষ্কার করবে। গোসলের সময় সে এই জায়গাটাতে যে সাবানটাতে পিএইচ কম, অ্যাসিডিক, সেটাই ইউজ করবে। বেশি সাবান ইউজ করলে এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, সেখানে ইনফেকশন হবে এবং রিপ্রোডাক্টিভ এজেও দেখা যায় যে সাবানটা বেশি ইউজ করা যাবে না। যে সাবানটা অ্যালকালাইন, তাহলে এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে, ইনফেকশন হবে। যে সাবানটা পিএইচ অ্যাসিডিক, সেটাই। তবে সবচেয়ে ভালো হয় যদি বেশি পানি ব্যবহার করে, তাহলে সবচেয়ে ভালো। লবণ পানি ব্যবহার করা, কুসুম গরম পানিতে লবণ দিয়ে ব্যবহার করা, তাহলে এটা ভালো। তাহলে এইভাবে হাইজিনটা মেনটেন করলে দেখা যাবে যে অনেক অস্বস্তি, অনেক অসুখ থেকে সে রেহাই পাবে, সে সুস্থ থাকবে এবং সে সুস্থ থাকলে ভবিষ্যতেও তার এটা